এবার অন্যান্য খবর। গুমের শিকার ব্যক্তিরা অপহরণ কিংবা নিখোঁজ হয়েছে এমন কোনো জিডি বা মামলা নেওয়া হতো না থানায়। নেওয়া হলেও সেখানে প্রশাসনের কারো নাম রাখা হতো না। গুমের মতো অপরাধের সমস্ত চিহ্ন মুছে ফেলতেই এমন কাঠামো গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। 2010 সাল থেকে ধারাবাহিকভাবে 1 দশক ধরে বিরোধী মতের ব্যক্তিদের গুম করেছে তারা, যার শিকার বিএনপি ও জামাত শিবিরের সাথে সম্পৃক্তরা বেশি। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় ইন্টারিম প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মোহন ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। বলে তোমার বউ প্রতিদিন এসে 4-5 ঘন্টা করে কান্না করতো, মনে হচ্ছে ওয়াল ভেঙে যাবে। তখন তারে বললাম যদি র্যাব, পুলিশ, ডিবিরা নিয়ে থাকে, অনেক সময় গুম করার ইচ্ছা না থাকলেও জিডি করলে গুম করে ফেলায়। আপনারা অবশ্যই খুঁজে দেখেন। আইন শৃঙ্খলা বাহিনীর গোপন বন্দিশালা থেকে মুক্তির পর গুম সংক্রান্ত কমিশনের কাছে এমন জবানবন্দি দেন এক ভুক্তভোগী, যিনি গুমের শিকার হলেও থানায় কোনো মামলা বা জিডি নেই নিখোঁজের। আওয়ামী শাসনামলে গুম সংক্রান্ত 1800-র অধিক অভিযোগ পেয়েছে কমিশন, যার 253টির নথিভুক্ত মামলা পেয়েছে তারা। সম্প্রতি কমিশনের দ্বিতীয় ইন্টারিম প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারি নথিপত্রের অভাবে দীর্ঘদিন ধরে জোরপূর্বক গুমের ঘটনা প্রমাণে বাধা তৈরি করে আসছে, যা আমলাতান্ত্রিক জটিলতা নয়, বরং ইচ্ছাকৃতভাবে তৈরি একটি ব্যবস্থা। রিপোর্টে ভুক্তভোগীদের জবানবন্দি তুলে ধরা হয়। এর মধ্যে একটি ঘটনা উল্লেখ করে বলা হয়, 2016 সালে 23 বছরের এক কিশোরকে তুলে নেয় পুলিশ। তাকে 17 দিন ধরে জোরপূর্বক গুম করে রাখা হয়। তার পরিবারের সদস্যরা থানায় গেলে জিডি নিতে অপারগতা জানান পুলিশ। অনেক চাপাচাপির পর ওসি বলেন, প্রশাসনের নামে জিডি করা যাবে না। প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা বা জিডি না নেওয়ার প্রবণতা এখনও আছে বলে বলা হয় প্রতিবেদনে। সপ্তাহ বা মাস গোপনে আটক রাখার পর মিথ্যা অভিযোগের আওতায় পুনরায় আইনি ব্যবস্থায় আনা হতো অনেক ভুক্তভোগীকে। আইন প্রয়োগকারী সংস্থা দাবি করত যে তারা আগের দিনই তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করত, যেখানে ভুয়া কিছু প্রমাণ তুলে ধরা হয়। তোমাকে কিন্তু এখন কোর্টে দিয়ে দিব। তুমি যদি ম্যাজিস্ট্রেট বা জজের সামনে বলো যে তুমি 3 মাস আগে অ্যারেস্ট হয়েছো, তাহলে কিন্তু তোমাকে আরো 5টি মামলা দিয়ে দিব। তো তুমি বলবা যে আজকেই গ্রেপ্তার হয়েছি। কমিশনের প্রতিবেদনে বলা হয়, 2010 সাল থেকে 1 দশক ধরে সরকার বিরোধী মতের ব্যক্তিদের গুম করেছে, যার মধ্যে 2017 সালে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে। আর ছাত্র, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার মানুষ গুমের শিকার হয়েছেন। বিশেষ করে বিএনপি ও জামাত শিবিরের সঙ্গে সম্পৃক্তরা বেশি গুমের শিকার হয়েছেন। তবে আওয়ামী লীগের নিজেদের লোকও গুমের শিকার হয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। তারা বুঝাই দিল আমার সম্বন্ধে সব জানে, আমি বিএনপি করি, ম্যাডামের সাথে চলি, এগুলো সবই তারা জানে। ওরা জিজ্ঞেস করে, আপনি আমাদেরকে বলেন আপনি বেগম খালেদা জিয়ার জন্য কি করতেন? উত্তরে বলি, আমি পার্টি করি। আমাকে যখন যে কাজ দেওয়া হয় আমি সে কাজ ফলো করি। ওরা জিজ্ঞেস করছে ওনার সেফটি সিকিউরিটিতে কোন কোন দেশ ইনভলভ, কারা তাকে সহযোগিতা করছে। আমি বলছি আমি জানি না। তো যখন বলছি জানি না, তখন বলল আপনি এমবেসিগুলোতে যেতেন, এমবেসি থেকে গিফট আসতো, উনি গিফট দিত, উত্তর না দিলে হাতুড়ি দিয়ে পেটাতো, আরো নানাভাবে নির্যাতন করত। এভাবে চলতো দিনের পর দিন। ডিজিএফআই, র্যাব, সিটিডিসি, ডিবি সব সংস্থাই গুমের কাজে জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করে আরও বলা হয়, সংস্থাগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করত। আর সামরিক বনাম পুলিশের কাজ আলাদা হলেও ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এক ছিল। উভয় ক্ষেত্রে রাজনৈতিক তথ্যের উপর জোর দেওয়া হতো, যাতে প্রমাণ হয় আওয়ামী লীগ সরকার বলপূর্বক গুমের ব্যবস্থা একটি স্পষ্ট রাজনৈতিক বাধ্যবাধকতা দিয়ে তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করা হয় কমিশনের প্রতিবেদনে। সবশেষ যাদের ছেড়ে দেওয়া হতো তাদের মিডিয়ার মাধ্যমে সামাজিক হেনস্থা করে মিথ্যা অভিযোগে আইনের আওতায় আনা হতো বলে তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।